কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। এই ব্লগটা ছিল সামারের একটা ব্লগ, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? সামারে আমরা কয়েকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। দেখা যায় সবগুলো ব্লগগুলো আপলোড করা হয়নি, কিন্তু রিলসগুলো অবশ্যই আপলোড করা হয়েছে। তো লং ভিডিওর মধ্যে এটা হচ্ছে আজকে আপলোড করে দিব ইনশাল্লাহ। আমরা কোথায় গিয়েছিলাম সেটার আগেই বলছি না, যেহেতু পার্ট 2টা আসবে। তো আমরা হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম ট্রেন স্টেশনে। ওই দিন কী যে পরিমাণ গরম ছিল যা বলার মতন না। গরমের সময় কিন্তু ঘুরতে ভালোই লাগে, আবার বিরক্তটাও লাগে। বাচ্চা নিয়ে দেখা যায় যে একদম অবস্থা কাইল হয়ে যায়। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, খুব তাড়াতাড়ি ট্রেনটা চলে আসে। এই তো আমাদের ট্রেন চলে আসছে, আমরা এখন হচ্ছে ট্রেনে উঠে যাব। কে কে বলতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি অনেক আগেই রিলস আপলোড দিয়েছি, অনেকেই জানেন যে আমরা কোথায় গিয়েছিলাম। লং ভিডিও আপলোড দেইনি দেখে ভাবলাম পাট করে আপলোড করে দেই। একবারে দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমরা ট্রেনে উঠে আমরা চলে আসলাম মিলানে। এটা হচ্ছে মিলান স্টেশন দেখতে খুবই সুন্দর। তো আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম মিলান স্টেশনটা। অনেক দিন পরে যাওয়া হয়েছিল। তো পৌঁছানোর পরে আমার বাচ্চাদের হালকা ক্ষুধা লেগেছিল, এই জন্য ওদেরকে একটু খাওয়াই নিলাম, যেহেতু একটু হাঁটতেও হবে। এই তো আমাদের মেন গন্তব্যে আমরা পৌঁছে গেলাম। এসেই দেখি যে একটা লোক নিচে ভিক্ষা করতেছে। তো আমি ওটারই একটা ক্লিপ নিলাম। এখানে মিউজিকও বাজতেছিল, তো আমি মিউজিকটা রাখি নাই, কারণ কপিরাইট চলে আসবে। এখন যে কি পরিমাণ কপিরাইটের প্যারা খেতে হয় যা বলার বাহিরে। এখন তো কোনো রিলসও আপলোড দিতে পারি না, শুধু কপিরাইট দেখায়। তো আমরা এটা ব্যাক সাইডে ছিলাম। আমরা ব্যাক সাইডে হচ্ছে এখানে হচ্ছে মেয়েকে বাবা ফুল গুজে দিচ্ছে হচ্ছে কানে আর কি, ওটার আর কি আমি ভাবলাম যে একটু ক্লিপ নিয়ে রাখি। আসলে সব কথা তো আর মনে নাই, যেহেতু অনেক মাস আগের হচ্ছে ভিডিওগুলো করা, এই জন্য আর কি। তো হচ্ছে ব্যাক সাইডের এইখানেকার ছবিগুলো সুন্দর আসতেছিল, এই জন্য কিছুটা ছবি তুলে নিলাম। আর ওই দিন প্রচুর পরিমাণ টুরিস্ট ছিল, আবার প্রচুর পরিমাণ গরমও ছিল, যা বলার বাইরে। তারপরে আর কি আমার ছোট মেয়েকে নিয়ে আমরা কিছুক্ষণ ছবি তুলি। আসলে নামার পরে হালকা কিছু খেয়ে নিয়েছিলাম, যেহেতু জার্নি করা হয়েছে, আর একটু ক্ষুধাও লাগতেছিল। পানির তৃষ্ণাটা বেশি পাচ্ছিল, যেহেতু প্রচুর পরিমাণ গরম ছিল, এই জন্য আমরা একটু নামার পরেই খাওয়া দাওয়া করে নেই। তো এইখানে আমার মেয়ে ও বাসা থেকে ওর কিছু খেলা নিয়ে আসছিল, সেটা নিয়ে ও এখন খেলতেছে। বাচ্চাদের যা কাজ আর কি, বাসা থেকে বের হলে তাদের খেলনা নিয়েও আসতে হবে। একটা পুতুল তো আনবেই, না হলে তো বাসা থেকেই বের হতে চায় না, এমন অবস্থা। তো আমি ব্রিয়ানার পাপাকে বললাম যে এখান থেকে আমার একটু ভিডিও করে দাও, এখানের এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আসতেছে। আমরা কিন্তু মেন ইসেতে মানে লোকেশনে আমরা এখনও যাইনি। আমরা লোকেশনে পৌঁছাইছি, কিন্তু আমরা পিছনে আসি। একটা হচ্ছে ব্যাক সাইডটা আগে আপনাদের সাথে শেয়ার করলাম, ফ্রন্ট সাইডটা অন্য একটা ব্লগে শেয়ার করব। আর ব্লগটা বেশি বড় করছি না, পার্ট 2টা ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আপলোড করে দিব। আমি লাস্টেটাও দেখিয়ে দিলাম আমরা কোথায় এসেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।